প্রদত্ত একটা অঙ্কে বলা আছে যে এক্স ইজিক্যাল টু ওয়াই প্লাস জেড হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz এর মান কত হবে। অর্থাৎ এখানেও ঘনের আকারে আনতে হবে, অর্থাৎ ঘন কিউবের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলা প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে যে ফর্মুলাটা প্রয়োগ হবে সেটা হচ্ছে a প্লাস বি হোল কিউব ইজিক্যাল টু a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। আমরা এই দিক থেকে অঙ্কটা করব। এখানে বলা আছে কত, এক্স ইজিক্যাল টু ওয়াই প্লাস জেড। আমরা প্রথমেই এর কিউব করে নেব। এখানে লিখতে হবে যে উভয় পক্ষের ঘন করে পাই, উভয় পক্ষের ঘন করে পাই, বা তাহলে এক্স কিউব সমান হচ্ছে তাহলে এ প্লাস বি, এখানে এ হচ্ছে ওয়াই এবং জেড হচ্ছে বি, তাহলে এ কিউব মানে হচ্ছে ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3yz মানে এ বি ইন্টু কত আছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মানে হচ্ছে ওয়াই প্লাস জেড। আমরা মানটা বসাবো, সমান হচ্ছে ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3yz 3yz ইন্টু ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু কত আছে এক্স বলা আছে, প্রথমেই বলা আছে ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু এক্স, এখানে এক্সের মানটা বসিয়ে দিলাম ইন্টু এক্স। তাহলে এক্স কিউব সমান এইটা, তাহলে এক্স কিউব এবার পক্ষান্তর যদি করি এদিকে বাম দিকে নিয়ে আসবো, মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz, yzx মানে xyz অ্যালফাবেটিক্যালি সাজালে ইজিক্যাল টু রাইট সাইডে কী থাকলো 0 থেকে গেল। অর্থাৎ এই যে মানটা বেরোলো সেটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz এর মানটা এখানে আমরা পেয়ে গেলাম, এর আনসার হয়ে গেল, অর্থাৎ মান হয়ে গেল 0।